সারা পৃথিবীতে যত রকমের মেডিটেশন হয় সমস্ত মেডিটেশনকে দুটো ক্যাটাগরিতে ভাগ করা যায়, বেদান্তিক মেডিটেশন আর যোগিক মেডিটেশন। বেদান্তিক মেডিটেশন সেটা যেটা ধর্মগুরুরা বা সন্ন্যাসীরা যারা ভগবানকে পেতে চায় তারা করে। ওইটা কীরকম? ফর এক্সাম্পল, আমি এই মুহূর্তে ক্যামেরা দেখছি, চোখ দিয়ে দেখছি, কিন্তু চোখ দিয়ে দেখাটা আমার কমপ্লিট নয়। চোখ দিয়ে আমি যেটা দেখছি সেটা মন ইন্টারপ্রেট করে যে এটা একটা ক্যামেরা। আমি এটা আরেকটু এক স্টেপ পিছনে আসতে পারি, আমি এটা দেখতে পারি এই মুহূর্তে আমার মনের মধ্যে কি চলছে। তার মানে আমি এটা অবজার্ভ করতে পারি যে মনের মধ্যে কি চলছে। তার মানে মনটাই আলটিমেট নয়, মনের পিছনে আরও কেউ রয়েছে যার পক্ষে পসিবল মনটাকে অবজার্ভ করা। এইভাবে যদি আস্তে আস্তে আমরা ভিতরের দিকে যাই, মনটাকে কে অবজার্ভ করছে, মনটাকে যে অবজার্ভ করছে তার পিছনে কে আছে, এইভাবে আমরা যখন ইনভেস্টিগেট করি, ওটা হচ্ছে বেদান্তিক মেডিটেশন। সাধারণত স্কুল কলেজে ট্রেনিংগুলোতে এটা শেখানো হয় না। যেটা আমরা সাধারণত করি সেটা হচ্ছে যোগিক মেডিটেশন। আমরা পদ্মাসনের মতো ভাবে বসে কোনো একটা পার্টিকুলার অবজেক্টে আমাদের মনোসংযোগটাকে কেন্দ্রীভূত করছি। ফর এক্সাম্পল ব্রেথ, অনেক সময় আমরা ইনহেল এক্সেল 1, ইনহেল এক্সেল 2 এইভাবে কাউন্ট করি, 10 পর্যন্ত কাউন্ট করে আবার ফিরে আসি। এই যে মনোসংযোগটাই কোনো একটা পার্টিকুলার ঘটনায় বা কোনো একটা পার্টিকুলার ছবিতে একাগ্র করা, এই যে প্র্যাকটিসটা, এইটাকে বলে যোগিক মেডিটেশন।